আমাকে মুসলমান দিছে, বানাইছে রে আব্বা। বিড়ি খাইতে খাইতে মুসলিম পরিচয়টা শেষ করে দিয়েন, সুদ খাইতে খাইতে মুসলিম পরিচয়টা শেষ করে দিয়েন না, কিস্তি নিতে নিতে মুসলমানের পরিচয় শেষ করে দিয়েন না। যুবক, তুই উলঙ্গ ছবি দেখতে দেখতে রাত শেষ করিস না আব্বা। আমি যদি আর কোনোদিন বলতে না পারি, আজই বলে গেল। এমন সুন্দর হায়াত, এমন নিয়ামত, এমন কালেমা, এমন নবী ফিরাই দিস না, এমন নবী ফিরাই দিস না বাপ। তিনি এমন নবী, 23 বছর যিনি উম্মতের জন্য অঝরে কাঁদছে। প্রতি রাত্রে নবী উম্মতের জন্য কাঁদছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বিবি বলছে, কত রাত এমন গেছে আমি দেখছি আমার নবী কাঁদতেছে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় উম্মতের জন্য। হযরত আয়েশা নবীজির স্ত্রী বলেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আমি শত শতবার দেখছি নবীজির দুইটা পা মুবারক ফুলে ফুলে গেছে। এমন নবীরে ফিরাই দিও। তুমি কি শোনো নাই তিনি তায়েফে রক্ত ঝরিয়েছেন? তুমি শোনো নাই তিনি পেটে ক্ষুধার কষ্টে পাথর বাঁধছেন? তুমি শোনো নাই তিনি উহুদের দান দান শহীদ করা খুন ঝরাইছে? এই সব কিছুর বিনিময় বিরানি, নবীর ভালোবাসার বদলা, নবীর এই জীবনের কোরবানি, এটা ইনসাফ। এই বিরানির ফুকলা, এই 2-4 ডেক খিচুড়ি, 2টা জিলাফি, হ্যাঁ, মাঝে মধ্যে বছরে কখনো একটু স্লোগান, খালাস। এই 23 বছরের বদলা। এই জন্য আমি আব্বা সুন্নি ওয়াহাবি বুঝি না। আমি বুঝি তোমার হিসাব তুমি মিলাইয়া নিও, বুঝো নাই? তোমার হিসাব তুমি মিলাইয়া নিও। হাসরের মাঠ অনেক বড়, দরকার হলে তুমি যেন দিয়ে দাঁড়াইবে, আমি হেনতে দাঁড়াইতাম না, আমি আরেকখান দিয়ে দাঁড়াম। তুমিও আমার লগে দাঁড়াইও না, সারব। মাঠ বড় আছে, অনেক বড় মাঠ, হাসরের মাঠ। তোমার লগে আমি দাঁড়াইতে হইব না, আমার লগেও তুমি দাঁড়াইতে হইবে, তো তুমি হিসাব মিলাইও। আপনারা মিলাবেন বললাম, আপনি মিলাই নি, আপনি নিজে মিলাইয়া নিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত আমি নিলাম কিনা, আমি নিলাম কিনা। সুদ খান কোন নবীকে ভালোবেসে? কিস্তি নেন কোন নবীকে ভালোবেসে? এই মুসলমান, বিড়িখোর মুসলমান, 60 বছরের বুড়া মিয়া এখনো বিড়ি খান যারা, আপনি কোন নবীরে ভালোবাসা বিড়ি খান? 60 বছরের বুড়া চাচা এখনো চা দোকানে বসে বসে নর্তকী দেখেন। আপনি কোন নবীরে ভালোবাসেন? কদ্দুর খারাইয়া কইলে ভালো ছিল। দাঁড়ান সাহেব, কদ্দুর শুনতাম চাইছিলাম। আপনি কোন নবীর আশেক? কদ্দুর কথাটা একটু বুঝাইয়া করলে ভালো হইতো, আমি বুঝলাম। আমরা তো নবীর দুশ্মন, আপনি তো নবীর আশেক, তো আপনি কথাটা একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, আপনি করে বুঝাই দিছে ওইতে নবীর দুশ্মন। কি লেগা? কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে যিনি পড়ে তিনি নবীর দুশ্মন। জীবনভর যিনি দাড়ি রাখে তিনি নবীর দুশ্মন। প্রতিদিন যিনি মেসওয়াক করে তিনি নবীর দুশ্মন। দস্তরখান বিছায় যিনি খানা খায় তিনি নবীর দুশ্মন। হালাল হারাম বাইসা চলে যিনি, তিনি নবীর দুশ্মন। যার স্ত্রী মেয়ে বেপর্দা পশিদা করে উনি নবীর দুশ্মন। আল্লাহর কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারে যাদের জবান দিয়ে, এখনো তো সাফ কথা বেটা, সারা বাংলাদেশ না সারা পৃথিবী চ্যালেঞ্জ বেটা। এখনো মনে রাখবেন, কওমি মাদ্রাসার সন্তান, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম সারা পৃথিবীতে যেই পরিমাণ আল্লাহর কোরআন বিশুদ্ধ পড়তে পারে, অন্য কোন দলভুক্তরা ওই পরিমাণ আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারে না। আমি বলে গেলাম, চ্যালেঞ্জ করব। হিম্মত থাকলে আমার ডাইকো কোন দিন প্রমাণ করার জন্য। আমি উডি তো আর আমি চিনি না এমন না, এটা তো আমি সবটাই চিনি। কুডি কি তার জাজিয়ারা কি তার লেশিয়ারা কি তো আমি চিনি। আমি আজ অনেক দিন আগ থেকে আসছি,
সাবধান মুসলমান, প্রতারিত না হই। এর জন্য কথা কলিজার মধ্যে পৌঁছে না। একজন সুস্থ স্বাভাবিক মানুষ সারাক্ষণ বিনোদন, সারাক্ষণ তামাশা, এটা স্বাভাবিক মানুষের পরিচয় না। সারাক্ষণই খেলাধুলা, নাচ গান, মোবাইল, ছবি, সারাক্ষণই এটা আমি দেখলাম, ব্যবহার করলাম। এটা প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন মানুষের কাজ। সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় হলো জীবনের সময় যার বন্টন করা, সময়কে যে বন্টন করে সে সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ। অর্থাৎ সময়কে ভাগ করে, আমার বিশ্রাম কতক্ষণ, আমার ঘুম কতক্ষণ, আমার পড়ালেখা কতক্ষণ, আমার উপার্জনের ফিকির কতক্ষণ, আমার নামাজ কখন, আমার গোসলের টাইম কখন। এই জীবনে যার রুটিন আছে, সময়ের ভাগ, রুটিন মানেই সময়কে ভাগ করা, ওই মানুষটা বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ। আর আল্লাহ তাআলাও কোরআনুল কারীমের মধ্যে এটা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ মুমিনদের উপরে ফরজ করা হয়েছে সময় হিসেবে, সময় হিসেব করে। এমন না যে 5 ওয়াক্ত নামাজ মোট 17 রাকাত, তো 17 দুগুণে 34টা সেজদা, 17টা রুকু, এভাবে বাজে যেমনি সুযোগ হয় যে কোনো এক বেলা ঘন্টা খানিক বা আধা ঘন্টা লাগাতার রুকু সেজদা দিয়ে দিলেই নামাজ হয়ে যাবে, এমন না। বরং প্রত্যেক ওয়াক্তের সময়ের জন্য অপেক্ষা করতে হবে। ওই সময় আসলেই, ওই দেখেন কি করে, আপনি দেখেন ভাই, তোমরা দেখো, আরে এই যে বললাম যে প্রতিবন্ধী, এই দেখো, হ্যাঁ, ওর ব্রেন কাজ করে না, এটা মনে রাখো। যত ছেলে মোবাইলে আসক্ত ওরা প্রতিবন্ধী। আমি বললাম মানসিক ভারসাম্য, ওই যে ও হাসে দেখেন, এই যে ওর সামনে, অথচ ওর পিছনে যিনি, উনি চাচা, বয়স্ক মানুষ, কিন্তু ওর বিবেকের মধ্যে কোনো অনুভূতি নেই যে উনি চাচা আমাকে দেখলে কি মনে করবে, কি মনে করবে, এটা আমার মন চাইছে আমি দেখি মোবাইল চাই। চাচা কি, আবার বুড়া কি, জোয়ান কি, আদব কি, আখলাক কি, ভদ্রতা কি, আবার জীবন চলার মধ্যে ব্যবধান কি, 24 ঘন্টা একরকম। এগুলো অসুস্থ মানুষের পরিচয়, প্রতিবন্ধী, বিবেকহীন, মানসিক ভারসাম্যহীন। জীবনে যার পার্থক্য শক্তি নাই তার বিবেক নেই, আর যার বিবেক নাই সে মানুষ না। পার্থক্য শক্তি মানে কি? মানে এই পার্থক্য শক্তি থাকতে হবে যে এটা সৎ, এটা অসৎ, এটা ন্যায়, এটা অন্যায়, এটা উচিত, এটা অনুচিত, এটা আমার করণীয়, এটা আমার বর্জনীয়, এটা আমার আদেশ, এটা নিষেধ, এটা উত্তম, এটা অনুত্তম, এটা হালাল, এটা হারাম, এটা কুত্তা, এটা ছাগল, এটার গোশত হারাম, এটার গোশত হালাল। এই যে পার্থক্য, এই পার্থক্য শক্তি যার মধ্যে নাই ও জানোয়ার, বাস্তব ও মানুষরূপী জানোয়ার, এবং আরো নিকৃষ্ট ভাষায় ও কুত্তা। আল্লাহ কোরআনে বলছে, কোরআনের আয়াত, আল্লাহ কোরআনে বলছেন ওর উদাহরণ যে তার মনের ইচ্ছে মতো চলে, কোনো পার্থক্য নাই হালাল হারাম, মাকেও দেখে, বোনকেও দেখে, আবার মোবাইলের নারীও দেখে, ছবিও দেখে, পার্থক্য নাই তার কাছে। কষ্টের মেহনতের টাকাও নেয়, সুদের টাকাও নেয়, হালাল হারামের পার্থক্য নেই। গালিও দেয়, সালামও দেয়, মদও খায়, মধুও খায়, বুঝেন নাই? হালাল হারাম পার্থক্য নাই তার কাছে, বরাবর সব মিলাইয়া 10,000। হ্যাঁ, বেচ্চা 6,000, সুদে 4,000, সব মিলাইয়া 12 লাখ। জমি বেচ্চা 6 লাখ, সুদে কিস্তিতে 6 লাখ, এই মিলাইয়া 12 লাখ। ধরেন ভাই, আমি রাতে দিলাম ফুলাগারে বিদেশ পাঠায়, কেমনে টেয়া মিলাইছেন? এই এমনি এমনি জোড়া তালে দিয়ে, মানে সুদে কিস্তিতে হালালে।
তার মার গহনা বেচা টাকা আছে 2 লাখ, আবার লাভে লইছি 2 লাখ, এই 4 লাখ। হালাল হারামের পার্থক্য। এই যে এই পার্থক্য শক্তি যার মধ্যে নাই, ও জানোয়ার। বিবেক বোধ যার কাজ করেন, ও মানুষ না। কুরআনুল কারীমে আল্লাহ এটা বলছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলেন সূরা আরাফের মধ্যে আছে, যে তার মনের চাহিদারই কেবল অনুসরণ করে, আল্লাহ তাআলা বলছে তার উদাহরণ কামাসালিল কালব, কুকুরের মতো। সরাসরি কোরআন শরীফের আয়াত। অতএব দোস্ত, তোমার পরিচয় তুমি মিলাও, আমারটা আমি মিলাইতেছি। আলহামদুলিল্লাহ, ছোট্টবেলা থেকে আমার পরিচয় আমি মিলাই নিছি। আমি জেনে নিছি আমি মুসলমানের সন্তান। আমার মা আমারে বলছে আমি মুসলমান। অতএব আমি জীবনে কোনোদিন কোনো বেঈমানের মতো চুল রাখিনি, কারণ আমার মা বলছে আমি মুসলমান, আমার রক্তে ইসলাম, আমার কলিজা ইসলাম। সাফ কথা। আমার বাবা আমারে ভুল শেখায় নাই। আমার মা আমারে আজীবন নামাজের জন্য উঠাইছে, ফজরের নামাজের জন্য উঠাইছে। ঘন্টা পিটা দরজার সামনে মা আমারে উঠাইছে। এই জন্য আত্মপরিচয়, নিজেকে চেনা অনেক বড় সম্পদ, অনেক বড় নিয়ামত, অনেক বড় ভাগ্য। এটা সৌভাগ্য। আমি চিনেছি যে আমি কে। আমি পাগল ছাগল না, আমি ইহুদি না, আমি খ্রিস্টান না, আমি হিন্দু না, আমি বৌদ্ধ না, আমি নাস্তিক না, আমি বেঈমান না, আমি জানোয়ার না, আমি মুসলমান। আমি সবার থেকে স্বতন্ত্র। আমার চলা, আমার হাসি, আমার কান্না, আমার আনন্দ, আমার বেদনা ভিন্ন। আমার আল্লাহ আছে, আমার রসুল আছে, আমার কোরআন আছে, আমার ধর্ম আছে। আমি লাওয়ারিস না বেটা, আমার বাপ আছে, আমার মা আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমার একজন পথ প্রদর্শক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, আমার জীবন চলার একটা কিতাব আছে, আমার একটা নিজস্ব ধর্ম আছে। যে আমার যেদিকে টানে আমি সেদিকে যাব কেন? আমি কি পাগল নাকি? আমি কি মাতাল নাকি? আমি একবার চুল রাখলাম ইহুদির বাচ্চার মতো, আরেকবার রাখলাম খ্রিস্টানের বাচ্চার মতো। আরে বেটা, কাপুরুষ বেটা, এমন অপদার্থ হইলি কেন বেটা? মুসলমান মার দুধ খাস নাই বেটা? বেঈমানের মতো চুল রাখলি কেন? কোন মুসলমান বাবার ঘরে বড় হস নাই বেটা? এক ওয়াক্ত নামাজের সেজদা দিলি না কেন? বলো বেটা। আমি দাঁড় করাই দেই এখন। বেনামাজি বেয়াদবকে দাঁড় করাই। বেনামাজির চেহারা দেখলে তো চেনা যায়, এই বেয়াদব তো দেখলেই চেনা যায়। এই বেয়াদব তো অসভ্য, বেয়াদব তো চেহারাই ভেসে ওঠে এটা পাপী, এটা আল্লাহর নাফরমান, এটা গোটা সৃষ্টির যিনি মালিক আল্লাহকে যে পরোয়া করে না। আপনাদের বাবাদেরকে বলি, আল্লাহকে যে পরোয়া করে না, খোদার কসম পৃথিবীর কোনো কিছু দিয়ে তাকে ভদ্র সন্তান বানাইতে পারবেন না। এই বেয়াদব বেয়াদবই থেকে যাবে, মনে রাখবেন। মনে রাখবেন, এটা আপাদমস্তক বেয়াদব। আপনি এই বেদ্য ফেটিয়া খাইতেন পারবেন আরি, তার টেহা দিয়া হয়তো আপেল মালটা খাইবেন আরি। কারণ সে বলতে চায় পরিষ্কার, বাফেরে গ্রামকে এলাকাকে, যে বেটা চেনো, আমি মাত্র 16 বছর বয়সে এত বড় জাহানের সৃষ্টিকর্তা, আমার একটা নিঃশ্বাস যার হাতে, আমি সেই আল্লাহ, তাকে বেটা কিছু মনে করি না। তুই আব্বা কিতা বেটা? তুই রে বেটা, আমি তো আল্লাহরই বেটা কিছু মনে করি না বেটা। আল্লাহকেই একটা সেজদা দেই না। উনি আমারে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে, আমি মাতিও না, আমি ফিররাও চাই না মসজিদের দিকে বেটা। হেতে বেটা আইসা আমারে
আনুগত বানাইবা বেটা, আমি তো আল্লাহকে কিছু মনে করি না। তাহলে এই বেয়াদব কি ছোটখাটো বেয়াদব? তুমি ফিরতে হবে আব্বা। তুমি জানো না আসমানের নিচে জমিনের উপরে এই কায়নাতের আল্লাহর সৃষ্টির মধ্যে যাকে আল্লাহ ঈমান দিছেন, খোদার কসম, যে শুনছে আমি মুসলমান, যে পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কায়নাতের এর চাইতে বড় নিয়ামত আল্লাহর কসম আল্লাহর কাউকে দেয় না। তুমি জানো না আব্বা কত বড় ধন তুমি ফিরাই দিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্বা একটা কথা বলি, একটা ছেলে একটা বাবা ভাই বোন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বন্ধু, আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব, আমার আল্লাহর কলিজার টুকরা নবী। আল্লাহ বলছে, বন্ধু আপনার জিহ্বা নড়লে আমার কষ্ট হয়, আপনার জন্য গোটা কায়নাত আমি সাজাইলাম। এমন বন্ধু পর্যন্ত আবু তালেব চাচার জন্য কি পরিমাণ কাঁদছে, দুই হাত উঠাইছে, আল্লাহ আমার চাচারে মাফ করে দেন। খোদার কসম কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে বন্ধু না, আমি মাফ করব না, হাত নামান, আমি ঈমান দেব না। কইছি দিতাম না, দিতাম না। আপনি বুঝেন ঈমান কত বড় নিয়ামত? যাকে আল্লাহ দিছে সে বুঝলেন না, যাকে আল্লাহ দেয় নাই কালেমা, তার জন্য খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইও নিতে পারেন। আপনি কেডা? আমি কে? আবু তালেবের জন্য ঈমান নবীজি চান নাই? কথা বলে না, চেয়েছেন কিনা বলেন না, তো নিতে পারছেন? তো এরপরে আল্লাহর প্রিয় আর কে? এর চাইতে বড় হাত কার? এর চাইতে দামি হাত কার? বলেন কোন হাত নামায় দিছে আল্লাহ? এই জন্য বাপ তোমরা বুঝতেছ না, তোমরা ভাবতেছ না ঈমান কত বড় সম্পদ, চিনলা না। আহা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহর জন্য দিছেন, যিনি জীবনটাই যিনি পরীক্ষা দিছেন। নবীদের মধ্যে সবচেয়ে বেশি অঞ্চল হিজরত আল্লাহর দ্বীন প্রচারের জন্য যিনি করছেন, বেশি এলাকা চেঞ্জ করছেন। আল্লাহ কয়দিন পর পরেই কইছে, ইব্রাহিম এই জায়গা লারেন, মনে যান। ওইখানে বলে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আসলামতু, মাওলা আমি মেনে নিলাম। মানে সেই ছোট্টবেলার থেকে আল্লাহ যেন বলতেছে, বন্ধু যান আগুনের কুণ্ডলিতে যান। ইব্রাহিম বলছে রাজি, আমি আপনার জন্য আগুনে ঝাঁপ দেন, আপনারে ছাড়বো না। মালিক 84 বছর বয়সে ইসমাইলকে যখন দিছে, ছেলেটা একমাত্র প্রথম সন্তান, আল্লাহ বলছে তাফসিরে আছে, ইব্রাহিম আদর করতে পারবেন না, সাইয়া থাকবেন, শুনে চুমা দিবেন না, কোলে নিবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আয় মাওলা আমি রাজি, আদর করব না, আপনারে ভালোবাসি। কয়দিন পরে আল্লাহ বললেন, বন্ধু এখন আর দেখবেনও না, এই বাচ্চা আপনার ইসমাইল আর তার মারে চোখের আড়াল করে দেন, দূরে দূরে দিয়ে আন, যান মরুভূমিতে দিয়ে আসেন। ইব্রাহিম বলছে, মাওলা আপনি কি ভাবছেন আমি হেরে যাব? আমি হারতে আসি নাই মাওলা, আমি আপনাকেই ভালোবাসি, দিয়ে আসলাম, দেখবো না। কয়দিন পরে আল্লাহ বললেন, ইব্রাহিম এবার আর ছেলেটা দূরেও না, জবাই করে দেন, আমারে দিয়ে দেন, আমি দিছি, আমারে দিয়ে দেন, ফেরত দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, মাওলা আজও আমি হারবো না, আমি আপনাকে ভালোবাসি, এটা প্রমাণ করব। এই জন্য সত্যি সত্যি সন্তানের গর্দানে ছুরি রাখছে কিনা, দুষ্টামি করে, রসিকতা করে। তাহলে যেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য এভাবে পরীক্ষা দিছে, আল্লাহ যাকে নিজে বলছে, আমি আপনাকে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম আমি আল্লাহ আপনাকে খলিল, বন্ধু বানাইলাম, বন্ধু বানাইলাম। আরে ভাইয়া, আরে বাবা, সেই ইব্রাহিমের মতো বন্ধুও আল্লাহর কাছে বহুবার হাত উঠাইছিলেন,
বহুবার কোরআন শরীফ আছে, আল্লাহ আমার আব্বাটারে হেদায়েত দেন, আমার আব্বারে কালেমা দেন। আজও আল্লাহ বলছে না, দেব না, দেয় নাই। ইব্রাহিমের হাত ফিরাই দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কালেমা পড়ছে, আজও কোরআন শরীফে আছে কত আহাজারি ইব্রাহিম আলাইহিস সালাম করছে এই ওনার আব্বার জন্য। কতভাবে যে ডাকছে বিশ্বাস করেন, কত চোখের পানি ফেলছে ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য আব্বা তুমি বুঝো নাই, তোমারে মালিক আমারে দয়া করে মুসলমানদের ঘরে জন্ম দিছে, তুমি বোঝো নাই, বিষয়টা আন্দাজ করতে পারো না, তোমরা ভাবতেও পারো নাই বাবা কি নিয়ামত মালিক দিছিল নিজের থেকে, তুমি ফিরাই দিলা। নামাজবিহীন মানুষ মোমেন থাকে না, কসম খোদার। এইখানে অনেক আলেম আছে, তুমি জিজ্ঞেস করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হলো। ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলেছেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ, ঈমানদার আর কাফেরের পার্থক্য নামাজ। আগাগাড়া না, আগাগাড়া সুন্নত, আগাগাড়া কোনো মুসলমানই না, এটা একটা আমল শরীয়তে, ইসলামের একটি আমল। খতনা করা, খতনা বাচ্চা ছেলের কি করা, খতনা করা, এটা তো একটা পৃথক আমল। ইসলামের অগণিত আমল আছে, একটা বাচ্চার শুধু খতনা করাই আমল না, একটা বাচ্চার সুন্দর নাম রাখা এটা একটা আমল। একটা বাচ্চাকে কোনো মুরব্বী আল্লাহওয়ালা বুজুর্গ নেককার বান্দা দিয়া, আল্লাহর কোনো প্রিয় বান্দা দিয়ে একটু মধু খেজুর চাবাইয়া তার মুখে দেওয়া, এটা একটা আমল। একটা বাচ্চাকে 7 দিনের দিন আকিকা করানো, ছেলে হলে 2টা বকরি, মেয়ে হলে 1টা বকরি দিয়ে জবাই করে মেহমানদারি করানো, এটা একটা আমল। একটা বাচ্চাকে 7 দিনের দিন তার মাথার চুল কাইটা ওই চুলটুকু ওজন করে ওই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সাদাকা করা, এটা একটা আমল, এটা একটা আমল। একটা বাচ্চাকে 7 বছরের পূর্বে নামাজ চিনানো, আল্লাহ চিনানো, এটা একটা আমল নবীজি বলেছেন। একটা বাচ্চাকে 10 বছরের ভিতরে পূর্ণ নামাজি করা, এটা একটা আমল। একটা বাচ্চাকে খতনা করা ছেলেকে, এটা একটা আমল। তো এতে বুঝি 10 বছর বয়সে যেদিন খতনা করাইছে হেতে মুসলমান হয়েছে। হ্যাঁ, তো এর আগে হিন্দু ছিল, তো হিন্দু হইলে হেতের মসজিদে নিলেন কেন? কথা বলে না কেন? এর আগে তো তাহলে অন্য কি মুসলমান হয়েছে, আগে কি আছিল? মুসলমানই করাইছে, মানে মুসলমানই আবার করায় কেমনে? মুসলমান করে কেমনে? আবার মুসলমান তো হয় না, এটা তো একটা পরিচয় না। এই জন্য কোন ব্যক্তি ইমানদার না বেঈমান, এটা পার্থক্যের চিহ্ন হলো আল্লাহর নবী বলছে, বেটা নামাজ as-salat। অতএব আব্বা হিসাব মিলাও, হিসাব লাগাও। জানি না, আমরা জানি না, আমরা বুঝি নাই আল্লাহ আমাদেরকে ঈমানের কি দৌলত দিছে। আহা, যে পায় নাই তার জন্য নবী চাইয়াও পায় নাই। মানে আমার মূল বক্তব্য বলেই কথাটা বুঝানো। আরেকটা উদাহরণ, 950 বছরের একজন নবী, 950 বছর যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছে। ওরে বাবা, 950 বছর খামখেয়ালি কথা। আমার ওয়াজের বয়স আল্লাহর দয়া এই কম বেশি মালিকের কথা বলার সময়টা 21 বছর। আজ আমার আর শরীর চলে না, আমার এই কোমরে 24 ঘন্টা ব্যথা করে। আমি ছোট লেখা, চোখে কম দেখি, গলায় সারাদিন ব্যথা করে, শরীরে খুব ক্লান্তি লাগে। যখনই সুযোগ পাই 20 মিনিটও শুয়ে থাকি, গাড়ির মধ্যে কাইত হয়ে থাকি, চুপ করে থাকি। সকালবেলা ঘুমাইলে বাসায় 2-3 জন লাগে উঠাইতে ডাক, মানে এতটা ক্লান্তি। আজ 21 বছরে কোমরেও ব্যথা, চোখেও ব্যথা, গলায়ও ব্যথা। যিনি 950 বছর একটানা দিন রাত
কোরআনে স্পষ্ট আছে লাইলা ওয়া নাহারা, দিবা রাত্রি নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছে। এই মানুষটা কি পরিমাণ কষ্ট করছে বলো না ভাই? 950 বছর বোঝো, আমাকে কয়জনের হায়াত একত্র করলে 950। তো 950 বছর যিনি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছে, আল্লাহর দিকে ডাকছে, সেই 950 বছরের পরে যেদিন তুফান শুরু হয়েছে, সেদিন শেষবারের মতো নূহ আলাইহিস সালাম যেন হাত তুলে বলছে, আল্লাহ আর কোনোদিন আমি চাইবো না রে মালিক, গত 950 বছর আমি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি, আপনার দিকে ডাকছি মালিক, আজ শেষ, আমার আজ শেষ, আজ তুফান দিয়ে আমি জানি সব শেষ হয়ে যাবে। 950 বছর আপনার কথা বলেছি মাওলা, শেষবারের মতো আমি শেষবার হাত তুললাম, আপনি আমার ছেলেটারে মাফ করে দেন। আমার ছেলে কেনানকে ওই পানিতে ডুবে যাইতেছে মাওলা, আপনি দেখেন না ওরে কিছু করা যায়। 950 বছরের ক্লান্ত নবী, পরিশ্রান্ত নবী, 950 বছরের মেহনত করা নবী, আল্লাহ বুঝে না হাতনামা কি বুঝছেন ইসুফ ভাই? হাতনামা, হাতনামা, মাফ করব না, ইমান দেব না। وحال بينهما الموج فكان من المغرقين। আল্লাহ বলে প্রচন্ড একটা ঢেউ আইসা নূহ নবীর ছেলে কেনানকে ধাক্কা মারলো, সাথে সাথে ছেলেটা পানিতে ডুবে গেল। আর শাজিমের মালিক আল্লাহ বলেন 9.5 লক্ষ বছরও যদি মেহনত করে থাকেন বন্ধু নবী, আমি যদি ফয়সালা নেই হেদায়েত দেব না, তাইলে 9.5 লক্ষ বছর ডাকলেও আমি হেদায়েত দেব না। এই কথা শেষ।